নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব শের। আমি এই চ্যানেলে নিয়মিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ লেভেলে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস এবং ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি। তো আজকের ভিডিওর প্রথমেই আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছি বা আমার চ্যানেলে পোস্ট করছি সেগুলোর সাউন্ড কোয়ালিটি ভীষণ খারাপ। সেটা এই কমেন্টটা বিভিন্ন সাবস্ক্রাইবার ভাই বোনেরা আমাকে বলছে, স্যার প্লিজ গ্রো ইয়োর সাউন্ড কোয়ালিটি, এবং পিকচার কোয়ালিটিও বেশ খারাপ। আসলে ইউটিউবে আমি এই প্রথমবার এসেছি, আমার সে অর্থে কোনো এক্সপিরিয়েন্স নেই বা আগে ছিল না, এবং আমার থাকা স্মার্টফোনটিও বেশ পুরনো। কাজেই আমি এখন এগুলো দিয়ে কাজ চালাচ্ছি। আমি আশা রাখছি পরবর্তী ক্ষেত্রে আমি এই সমস্যাগুলো ওভারকাম করব এবং সাফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমি আমার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি গ্রো করব। আমি প্রথমেই প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই বিষয়ে। আজকে ক্লাসে আসা আমার এক সাবস্ক্রাইবার বোন কমেন্ট করেছে যে স্যার জিরান্ড সম্পর্কে কিছু একটা শর্ট ক্লাস দিন। হোয়াট ইজ জিরান্ড? জিরান্ডটা অ্যাকচুয়ালি কী, বিষয়টা কী? দেখো, জিরান্ড এখন বর্তমানে ক্লাস 6 থেকে আপ টু ক্লাস 12 পর্যন্ত, এবং পরবর্তী ক্ষেত্রে কম্পিটিটিভ লেভেলে জিরান্ড নামের টার্মটা কিন্তু ইংলিশ গ্রামারে ইউজ করা হয়। জিরান্ড একটা ল্যাটিন ওয়ার্ড এক কথায় বলতে গেলে। তো যাই হোক, সেটা নিয়ে আমার কোনো দরকার নেই যদিও। তো আজকে আমরা শিখব যে জিরান্ড সম্পর্কে, জিরান্ড কি, জিরান্ড কোথায় কোথায় ইউজ করা হয় ইত্যাদি। তো আমাদের জিরান্ড শিখতে গেলে প্রথমে জানতে হবে পার্টিসিপল কি। হোয়াট ইজ পার্টিসিপল? দেখো, ইংলিশে পার্টিসিপেলের তিনটে ভাগ আছে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো এই যে প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলি, অর্থাৎ আমরা যখন কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি করি তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এটা প্রত্যেকেই জানে। তো প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে জিরান্ডের কিন্তু বেশ খানিকটা মিল আছে, আবার কিছু অমিলও আছে। অনেক স্টুডেন্টরা দুটোকে এক ভেবে নেয় যে যাহা প্রেজেন্ট পার্টিসিপল তাহা জিরান্ড, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এখানে বিস্তর পার্থক্য রয়েছে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে। কি পার্থক্য স্যার? সবাই শোনো। প্রেজেন্ট পার্টিসিপলে কি হয়, একটা সেন্টেন্সের মধ্যে মেন ভার্বের কন্টিনিউয়াস ফর্ম করা হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, হি ওয়াজ সিঙ্গিং এ সং। সে একটা গান করছে। ওয়াজ সিঙ্গিং, সিংটা ছিল মেন ভার্ব, আমি তার সাথে আইএনজি করলাম কন্টিনিউয়াস ফর্ম করার জন্য। সো হি ওয়াজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাইছে। এই একটা বাক্য। এবং আমি যদি আরেকটা সেন্টেন্স বলি, সিঙ্গিং ইজ মাই ফেভারিট হবি। গান আমার প্রিয় শখ। সিঙ্গিং ইজ মাই ফেভারিট হবি। দেখো, এখানে দুটোই সিঙ্গিং, আগেও একটা সিঙ্গিং, এখনও একটা সিঙ্গিং। তো এখানে বেসিক পার্থক্যটা কি আছে? প্রথম সেন্টেন্সে হি ওয়াজ সিঙ্গিং আ সং, এখানে ওয়াজ সিঙ্গিং অর্থাৎ এখানে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম করা হয়েছে, অর্থাৎ এখানে অরিজিনালি ভার্বের সাথে আইএনজি করা হয়েছে। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আবার যদি পরের সেন্টেন্সে দেখি, সিঙ্গিং ইজ মাই ফেভারিট হবি, এখানে সিঙ্গিংটা কিন্তু নাউন অর্থে ইউজ করা হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? যখন আইএনজি ওয়ালা ওয়ার্ডকে নাউন অর্থে ইউজ করব সেটা হয়ে যাবে জিরান্ডের উদাহরণ, এবং আমরা যখন আইএনজি ওয়ালা শব্দ যখন আমরা ভার্বের সাথে কন্টিনিউয়াস ফর্ম করে বাক্যে ইউজ করব সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রত্যেকে বুঝতে পারলে? প্রত্যেক ক্লিয়ার করতে পেরেছ? আরেকটা উদাহরণ দিই। দেখো, আই অ্যাম রিডিং আ স্টোরি বুক। আর
রিডিং ইজ এ গুড হ্যাবিট। এই যে দুটো সেন্টেন্স বললাম, দেখো দুটোর মধ্যেই রিডিং আছে। যে আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক, এখানে রিডিং আছে। পরের সেন্টেন্সে বললাম রিডিং ইজ মাই ফেভারিট, রিডিং ইজ আ গুড হ্যাবিট। তো এক্ষেত্রে আমি রিডিং বললাম। তাহলে বলো এখানে পার্টিসিপল কোনটা আর এখানে জিরান্ড কোনটা? আমি একটু আগে কি বললাম, যে যখন মেন ভার্বের সাথে আইএনজি করে সেটা কন্টিনিউয়াস ফর্ম করা হবে, অর্থাৎ সেটা অরিজিনালি ভার্বের সাথে আইএনজি করা হবে, সেটা ভার্বের কাজ করবে, সেটা হবে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। এবং যখন আমরা আইএনজি ওয়ালা সেন্টেন্সকে আমরা নাউন হিসাবে ইউজ করব, অ্যাজ আ নাউন যখন ইউজ করব, সেটা হবে জিরান্ড। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল তোমরাই বিচার করো। তো আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক, এখানে ওয়াজ রিডিং বা আই অ্যাম রিডিং, অ্যাম রিডিং, এই পার্টটা হলো অরিজিনালি ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস ফর্ম, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। অপরদিকে রিডিং ইজ আ গুড হ্যাবিট, এখানে রিডিংটা এটা কিন্তু নাউন কাজ করছে, অ্যাক্ট অ্যাজ এ নাউন। কোনটা গুড হ্যাবিট না রিডিং? আমি কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি? এটা নাউন, অ্যাক্ট অ্যাজ এ নাউন। তাই এখানে রিডিংটা হলো জিরান্ড। তাহলে আবার বলে দিই, প্রেজেন্ট পার্টিসিপেটের সঙ্গে জিরান্ডের কিন্তু বেসিক্যালি অনেক মিল আছে, আবার কিন্তু বিস্তর পার্থক্য আছে, দুটো এক নয়। প্রেজেন্ট পার্টিসিপল তখনই হবে যখন অরিজিনালি ভার্বের সাথে কন্টিনিউয়াস ফর্ম করে আইএনজি করে ইউজ করা হবে, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। যখন কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ড নাউন হিসাবে ইউজ করা হবে, সেটা হবে জিরান্ড। এই হলো জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে বেসিক ডিফারেন্স। আশা করি আমার ক্লাসটি প্রত্যেকে বুঝতে পেরেছ। আমি এই মুহূর্তে বোর্ড ওয়ার্ক করার অবস্থায় নেই, কারণ বললাম আমার কাছে সাফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট এখনও ইউজ করতে পারছি না ব্যক্তিগত সমস্যার কারণে। আমি আশা করছি তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো। আমি অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আমি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমি আমার নিজের কোয়ালিটিকে আরও গ্রো করব। আমি এই কথা প্রত্যেকে দিলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। নমস্কার।